আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্র। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে। তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি। তো এখান থেকে 100% কমন থাকবে সে নিশ্চয়তা দিচ্ছি। তো তুমি চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সাজেশনগুলো খুব সহজে নিয়ে নিতে পারবা। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি। তো আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো আমাদের 1 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক ভূগোল কাকে বলে? মানুষের বস্তুগত অবস্তুগত চাহিদা পূরণার্থের পণ্যদ্রব্যের উৎপাদন, বন্টন, পরিবহন, বিনিময়, বাণিজ্য প্রভৃতি কার্যাবলীর উপর পরিবেশের প্রভাব নিয়ে আলোচনাকে অর্থনৈতিক ভূগোল বলে বা বলা হয়। 2 নম্বর হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি গ্রন্থের লেখককে। হ্যাঁ, ইকোনমিক জিওগ্রাফি গ্রন্থের লেখক হচ্ছে M.E. হার্শাফ। 3 নম্বর হচ্ছে একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম লিখতে হবে। তো একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম হচ্ছে জে ম্যাকফার্লেন। 4 নম্বর হচ্ছে মানব সম্পদ কি? কর্মক্ষম মানুষ অথবা তাদের কর্মদক্ষতাকে মানব সম্পদ বলা হয়। 5 নম্বর হচ্ছে উন্নয়নশীল দেশ কি? যে সকল দেশের অর্থনৈতিক উন্নয়ন কিছুটা হয়েছে এবং ভবিষ্যতে আরও হওয়ার সম্ভাবনা রয়েছে, এরূপ দেশকে উন্নয়নশীল দেশ বলা হয়। 6 নম্বর বাণিজ্যিক কৃষি কি? উৎপাদিত কৃষিজাত দ্রব্য বিদেশে বিদেশে রপ্তানির জন্য বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে পরিচালিত কৃষি ব্যবস্থাকে বাণিজ্যিক কৃষি বলা হয়। 7 নম্বর রয়েছে মিশ্র কৃষি কি? বাণিজ্যিক ভিত্তিতে একই জমিতে পশুপালন ও ফসল উৎপাদন করাকে মিশ্র কৃষি বলা হয়। 8 নম্বর কৃষিকাজ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? তো কৃষিকাজ হচ্ছে মূলত তোমার প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এটা হবে না, কৃষিকাজ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। 9 নম্বর স্বয়ংভোগী কৃষিকাজ কাকে বলে? উৎপাদিত কৃষি পণ্যের প্রায় সবটাই কৃষক তার নিজস্ব চাহিদা মেটানোর জন্য যে কৃষিকাজ করে তাকে স্বয়ংভোগী কৃষিচাষ বলা হয়। 10 নম্বর ধান উৎপাদনে পৃথিবীর কোন দেশ শীর্ষে? এটা হবে চীন। 11 নম্বর বলা হচ্ছে 2টি বাগান কৃষির নাম লিখতে হবে। তো 2টি বাগান কৃষির নাম হচ্ছে চা এবং রাবার। 12 নম্বর বলা হচ্ছে সবুজ চা কি? বাগান থেকে পাতা সংগ্রহ করার পর তা রোদে শুকিয়ে গুঁড়া করে যে চা তৈরি করা হয় তাকে সবুজ চা বলা হয়। এটা হবে গুঁড়া করে। 13 নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্যক্ষেত্র কোনটি? এর উত্তরটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্যক্ষেত্র হচ্ছে লে ডগার্স ব্যাংক। 14 নম্বর হচ্ছে নবায়নযোগ্য সম্পদ কি? তো যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে হ্রাস পায় না বা হ্রাস পেলেও স্বাভাবিক নিয়মিত পূরণ হয়েছে তাকে নবায়নযোগ্য সম্পদ বলা হয়। 15 নম্বর হচ্ছে সম্পদের প্রধান বৈশিষ্ট্য কি? তো সম্পদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযুক্ত মাধ্যমে মানুষের অভাব পূরণ করা। 16 নম্বর প্রাকৃতিক গ্যাস কি? তেল খনি হতে স্বাভাবিক গ্যাস নির্গত হয়, তাকে প্রাকৃতিক গ্যাস বলা হয়। OPEC এর পুনরূপ কি? অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। 18 নম্বর হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্প কি? তো পেট্রোকেমিক্যাল জাতীয় কেমিক্যাল তৈরি কারখানাকে বোঝায়। তারপর হচ্ছে তোমার একটু দেখো 19 নম্বর পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম হলো ভূগর্ভস্থ সঞ্চিত খনিজ তেল। 20 নম্বর হচ্ছে বিশ্বায়ন কি? পণ্য, পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে ভিন্ন দেশে বা বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সমন্বয় সাধন হলো বিশ্বায়ন। সাদা স্বর্ণ কি? নিকেল, প্লাটিনাম বা অন্যান্য ধাতু মিশ্রিত রং সন্নিবেশিত স্বর্ণকে সাদা স্বর্ণ বলা হয়। তো এইভাবেই প্রশ্ন প্লাস উত্তর সহ তোমাদের সেশনগুলো সাজানো রয়েছে। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকুন, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের। 3 নম্বর রয়েছে একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম লিখতে হবে। তো একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম হচ্ছে জে ম্যাকফার্লেন। 4 নম্বর হচ্ছে মানব সম্পদ কি? কর্মক্ষম মানুষ অথবা তাদের কর্মদক্ষতাকে মানব সম্পদ বলা হয়। 5 নম্বর হচ্ছে উন্নয়নশীল দেশ কি? যে সকল দেশের অর্থনৈতিক উন্নয়ন কিছুটা হয়েছে এবং ভবিষ্যতে আরও হওয়ার সম্ভাবনা রয়েছে, এরূপ দেশকে উন্নয়নশীল দেশ বলা হয়। 6 নম্বর বাণিজ্যিক কৃষি কি? উৎপাদিত কৃষিজাত দ্রব্য বিদেশে রপ্তানির জন্য
বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে পরিচালিত কৃষি ব্যবস্থাকে বাণিজ্যিক কৃষি বলা হয়। 7 নম্বর রয়েছে মিশ্র কৃষি কি? বাণিজ্যিক ভিত্তিতে একই জমিতে পশুপালন ও ফসল উৎপাদন করাকে মিশ্র কৃষি বলা হয়। 8 নম্বর কৃষিকাজ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? তো কৃষিকাজ হচ্ছে মূলত তোমার প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা হবে না। কৃষিকাজ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। 9 নম্বর স্বয়ংভোগী কৃষিকাজ কাকে বলে? উৎপাদিত কৃষি পণ্যের প্রায় সবটাই কৃষক তার নিজস্ব চাহিদা মেটানোর জন্য যে কৃষিকাজ করে তাকে স্বয়ংভোগী কৃষিচাষ বলা হয়। 10 নম্বর ধান উৎপাদনে পৃথিবীর কোন দেশ শীর্ষে? এটা হবে চীন। 11 নম্বর বলা হচ্ছে দুটি বাগান কৃষির নাম লিখতে হবে। তো দুটি বাগান কৃষির নাম হচ্ছে চা এবং রাবার। 12 নম্বর বলা হচ্ছে সবুজ চা কি? বাগান থেকে পাতা সংগ্রহ করার পর তা রোদে শুকিয়ে গুঁড়া করে যে চা তৈরি করা হয় তাকে সবুজ চা বলা হয়। এটা হবে গুঁড়া করে। 13 নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্যক্ষেত্র কোনটি? এর উত্তরটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্যক্ষেত্র হচ্ছে লে ডগার্স ব্যাংক। 14 নম্বর হচ্ছে নবায়নযোগ্য সম্পদ কি? তো যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে হ্রাস পায় না বা হ্রাস পেলেও স্বাভাবিক নিয়মিত পূরণ হয়েছে তাকে নবায়নযোগ্য সম্পদ বলা হয়। 15 নম্বর হচ্ছে সম্পদের প্রধান বৈশিষ্ট্য কি? তো সম্পদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযুক্ত মাধ্যমে মানুষের অভাব পূরণ করা। 16 নম্বর প্রাকৃতিক গ্যাস কি? তেল খনি হতে স্বাভাবিক গ্যাস নির্গত হয়, তাকে প্রাকৃতিক গ্যাস বলা হয়। ওপিইসি এর পুনরূপ কি? অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। 18 নম্বর হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্প কি? তো পেট্রোকেমিক্যাল জাতীয় কেমিক্যাল তৈরি কারখানাকে বোঝায়। তারপর হচ্ছে তোমার একটু দেখো 19 নম্বর পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম হলো ভূগর্ভস্থ সঞ্চিত খনিজ তেল। 20 নম্বর হচ্ছে বিশ্বায়ন কি? পণ্য পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে ভিন্ন দেশে বা বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সমন্বয় সাধন হলো বিশ্বায়ন। সাদা স্বর্ণ কি? নিকেল, প্লাটিনাম বা অন্যান্য ধাতু মিশ্রিত রং সন্নিবেশিত স্বর্ণকে সাদা স্বর্ণ বলা হয়। তো এইভাবেই প্রশ্ন প্লাস উত্তর সহ তোমাদের সেশনগুলো সাজানো রয়েছে। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো ব্রিটিশ স্টাডি অ্যাপসের।